হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। প্রথমে এই যে দেখো, এখনকার আমগুলো কিন্তু খুব টেস্টি হয়। এখন আম পাওয়া যায় না বেশি, মিষ্টি আছে আমগুলো। এই আমগুলো আমাদের বাজার থেকে কালকে নিয়ে এসেছিলাম। রাত্রেবেলা নিয়ে এসেছি, তো সকালবেলা ব্লগটা শুরু করলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, এই আমগুলো কিন্তু খুব মিষ্টি, খুব টেস্টি। চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে এখানে ভাত বসিয়েছি, অংশুমান স্কুলে যাবে। ভাত উতরে গেছে, এই দেখো। আর এখানে মাছ রেখেছি, এই যে মাছটা ধুয়ে নেব। সকালবেলা মাছ রেখেছি। আজকে ভাত হচ্ছে আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মাছ ভাজা। এটা দিয়ে অংশুমান এখন খেয়ে স্কুলে যাবে। আলু সিদ্ধ আর মাছ ভাজা হেভি টেস্টি হবে এটা। কে কে তোমরা খেতে পছন্দ করো এরকম, অবশ্যই কমেন্ট করবে। এই যে মাছ ভাজা, নে বাবা। তো রান্না এখনো হয়নি, মাছ রান্না হবে। তো তাড়াতাড়ি করে অংশুমান স্কুলে যাবে, টাইম হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি ওকে আগে খাইয়ে দিলাম। খাইয়ে তারপরে আমি রান্না করব। টাটা। অংশুমান এখন স্কুলে যাচ্ছে। অংশুমান স্কুলে চলে গেল, এবার রান্না করব। তো চলো। তো ফ্রেন্ডস, এখন আমি সবজি কাটবো। বটি নিয়েছি আর এখানে সব সবজি আছে। এই যে ওল, তারপরে এই আম, বেগুন, এই বেগুন সব কিছু এখন সবজি কাটবো। টমেটো রান্নার জন্য এখন কাটা হবে। আমি পেয়ারা কাটবো, না হলে নষ্ট হয়ে যাবে। পেয়ারাটা কেটে নিই, তারপরে সবজি কাটবো। তো মাছ তো তোমাদের দেখেছি, মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার রান্না করব ওল দিয়ে। ওল অনেকে বলে বাক তরকারি। এই যে এইটা, এটা দিয়ে আজকে মাছ রান্না করা হবে। আম কেটে নেব। আমার সবজি কিন্তু সব কাটা হয়ে গেছে। এই যে ওল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না হবে। আর এখানে আছে বেগুন কেটেছি, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা হবে। এখানে আম পেয়ারা কেটেছি। আর এটা ওলের তরকারিতে দেব, পেঁয়াজ কুচি আর টমেটো। সবজি সব কেটে নিয়েছি। তো চলো রান্না হোক এবার। সবজি কাটা হয়ে গেছে, এবার মাছ ভাজা বসিয়েছি। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে এক ধরনের ভোলা মাছ, বড় যে ভোলা মাছ হয় না, ভেটকি ভোলার মতো নিয়ে এক রকমের ভোলা মাছ এটা। এই যে, আর এখানটায় ওলটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ বসিয়েছি, সিদ্ধ করে রান্না করব। সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে নামিয়ে নিয়েছি মাছটা ভাজে। এবার এই মাছের তেল ছিল কিছুটা, এই যে তেলপটটা, পেঁয়াজ দিয়ে, এই যে মাছের তেল অল্প সামান্যই ছিল, এই যে সেটা দিয়ে বেগুনটা ভাজা করব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর মাছের তেল একবার দিয়েছি, এই যে তেলপটটা। আর এখানে এই বেগুনগুলো ধুয়ে এগুলো ভাজা করব, একসঙ্গে সব ভাজা করব, তাহলে বেশ মাখো মাখো হবে আর টেস্টটা অনেক বেশি হবে।
সিম্পল রান্না একদম। লবণ হলুদ দেবো এর মধ্যে, তেমন কিছুই মশলা দেবো না, খালি জাস্ট লবণ হলুদ আর পেঁয়াজ কুচি আর এই যে টমেটো দিয়েছি, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এটা গরম গরম ভাতে খেতে খুব টেস্টি হয়। তোগুলো ডাব কিনে নিয়ে এসেছে আমাদের বাজার থেকে। দেখো এই যে এক একটা ডাব এখানে 80 টাকা পিস। তোমাদের ওখানে কেমন, কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে বলবে। এই ডাব এক একটা 80 টাকা পিস। এই যে আমাদের এখানে এত দাম, আমাদের ওখানে কীরকম দাম অবশ্যই কমেন্ট করে বলবে। কিন্তু ডাব খাওয়া তো খুবই উপকারী, তো সেই জন্যই আমাদের ডাব কিনে নিয়ে এসেছে খাওয়ার জন্য বাড়িতে। এদিকে বেগুন মাছের তেল দিয়ে ভাজা হচ্ছে, আর এখানে ওলটা সিদ্ধ করে নামিয়ে জলটা ঝরিয়ে নেব এইভাবে। এই যে জলটা ঝরিয়ে ফেলে দিয়ে তারপরে রান্না করব। ভাজা তো প্রায় হয়ে গেছে। আর এদিকে ওল তরকারির জন্য প্রথমে জিরে, লঙ্কা, তেজপাতা, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে এবার এই সিদ্ধ করা ওল আর আলুটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ হলুদ আমি সব কিছুই দিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে তারপরে জল দেবো। একদম সিম্পলভাবে রান্না, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। এইভাবে রান্না করে তোমরা দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে। ভেজে রেখেছিলাম এখানে, সেই মশলা কষিয়ে ওলে তারপরে জল দিয়েছি, জল দিয়ে জলটাও ফুটে গেছে আমার। এবার আমি এই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও ফুটিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখো রেসিপিটা। মাছটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলে তাহলে টেস্টটা অনেক বেশি হবে। তারপরে স্নান করে পুজো দেবো। ডাব কাটা হচ্ছে, খাওয়া হবে। এই গরমের মধ্যে আপনারাও ডাব খাবেন, কারণ ডাব খাওয়া খুবই ভালো। তো স্নান করে পুজো দিয়ে ঠাকুরের সেবা করে এবার আমরা ভাত খাওয়া দাওয়া করব। তো এখানে অংশুমানের বাবা সবাইকে খেতে দেব। তো এখানে সেই মাছ রান্না করেছিলাম ওল দিয়ে, তো অংশুমানকে ওর বাবা ভাত মেখে দিচ্ছে এখানে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করে নেব। দুপুরবেলার খাওয়া জাস্ট জমে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, একদম মোমের মতো ওলগুলো গলে গেছে। আর এই মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব টেস্টি হয়। তোমরা এভাবে বাড়িতে রান্না করে খেও, একদম সিম্পলভাবে। আর গরমে হালকা পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। হালকা মশলা, একদম হালকা ঝোল। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হবে। এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো বাবু খেয়ে বলছে মা খুব টেস্টি হয়েছে। তো স্কুল থেকে এসেছে। তো আজকে বেশি ব্লগটা বড় করলাম না। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো। টাটা।